তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভান্তে সুমন পাল ভিক্ষু এবং অন্যান্যরা, তাদের সকলকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদেরকে বরণ করে নেব। হ্যালো, তো যে কথা বলছিলাম, মূল ভারতীয় সনাতন ধর্ম যাকে বলছি আমরা ভারত ধর্ম, আসলে ওটা বৌদ্ধ ধর্ম। তো সেই বিষয়ে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। তো এখন বুদ্ধামৃত থেকে পাঠ করবেন, আমাদের মধ্যে আছেন সুবল সনাতনী। বুদ্ধ অর্থ জ্ঞান, জ্ঞানী হলো বুদ্ধ। বুদ্ধ অর্থ জ্ঞানী আর বোধ অর্থ জ্ঞান। সত্য জ্ঞানার জনে হন সিদ্ধার্থ মহান। সিদ্ধার্থের পূর্বে হন 27 সন্ধানী। জ্ঞান মার্গে তারা হন মহান বিজ্ঞানী। সিদ্ধার্থ গৌতম হন 28তম জন। সত্য জ্ঞানী তিনি আজ বুদ্ধ মহাজন। চুম্বক সংস্পর্শে লোহা চুম্বকের রূপ, তেমনি জ্ঞান স্পর্শে বুদ্ধের স্বরূপ। যদি কেহ করে সেই সাধন ভজন, বুদ্ধময় জ্ঞানময় হবেন সুজন। চিত্ত বা অন্তর থেকে বাক্য পরিচয়, জ্ঞানীর ভাবেতে বুদ্ধ ব্যক্তি সুনিশ্চয়। পূর্বতন সকলেই হন প্রজ্ঞাময়। চিরন্তন সত্য ধম্মে চিত্ত জ্ঞানময়। ধম্ম প্রতিষ্ঠা সঠিক হলে চিরন্তন সত্য প্রতিষ্ঠায় হবে মানব দর্শন।
সত্যকে আঁকড়ে যিনি করেন ধারণ, বুদ্ধ তিনি হইবেন যাহা চিরন্তন। আধার মাত্র জ্ঞানীর হইলে শরণ, সত্য আকর্ষণে জ্ঞানী শাশ্বত জীবন। প্রজ্ঞায় অনুসারী ধম্ম সত্যই শাশ্বত, বোধি জ্ঞানী তিনি হন ধম্মে অধিগত। প্রজ্ঞা অনুযায়ী হলে সত্যের সন্ধান, বোধি সত্য জ্ঞানে লাভে চিত্ত জ্ঞানবান। সত্য ছিল চিরন্তন আদিতে অনন্ত, সীমাহীন বুদ্ধ জ্ঞানী ছিলেন দিগন্ত। অন্য প্রাণীদের মাঝে প্রজ্ঞায় আসে যদি, জ্ঞানবান হইবে শীল নিরবধি। শীল আর মার্গ হয় শ্রেষ্ঠ সে যে দর্শন, প্রাণী মাঝে আসিলে তা হবে জ্ঞানার্জন। কোটি কোটি নরনারী হতে পারে বুদ্ধ, বুদ্ধ জ্ঞান লাভে হবে স্বয়ম্ভূ সম্বুদ্ধ। করুণায় আসিলে প্রাণে তবে হব বুদ্ধ, আমার অন্তর মাঝে আসুক সম্বুদ্ধ। কেহ যদি চাহে তাহা করিতে অভ্যাস, হৃদ মাঝে ধ্যান জ্ঞান প্রজ্ঞা মাঝে বাস। লৌহ চিত্ত তবে হবে চুম্বকেতে প্রাপ্ত, বুদ্ধ নিজেই সজ্ঞানী হন বোধি সত্য। সিদ্ধার্থ গৌতম তাই বুদ্ধ অনুসারী, নিজেই চুম্বক প্রাপ্ত জ্ঞানের দিশারি। আদি অনান্দি অসর্বত্র বুদ্ধ জ্ঞানময়, অসীম প্রজ্ঞা চেতনা তিনি যে বিস্ময়। চেতনায় আলোকিত হবে যেই জন, যুক্তি ও কল্যাণ মাঝে তিনি মহাজন। কল্যাণ ও হিত কর্মে আসল অন্তর, দেহটায় আধার মাত্র জ্ঞান নিরন্তর। দেহ আধারেতে চিত্ত করে বসবাস, বন্ধুত্ব প্রাপ্তি হলেই জ্ঞানের নিবাস। চেতনায় অন্তর চিত্ত হলে একত্রিত, আধারেতে প্রাণময় হইবে আশ্রিত। এইভাবে সেরা জ্ঞানী হন তথাগত, ভাবিলে অন্তর মাঝে সবই অধিগত। অষ্টম পথেতে যাহা দুঃখ নিবারণ, অষ্টাঙ্গিক মার্গ বলে শুনো গুণীজন। মানব জীবনে আছে দুঃখের কারণ, নিবারণী সেই পথ ভূপ ধারণ। জ্ঞান লাভে সত্য পথ করিলে দর্শন, দুঃখ ঘুচেদ্র দূরীভূত হবে বিলক্ষণ। দেহাশ্রিত আধারেতে হবে প্রাণমন, অন্তরে চেতনা বস্তু বুদ্ধ জ্ঞান ধন। তাই জ্ঞান অর্থ হয় মনোশুদ্ধিময়। 28তম বুদ্ধের মানবিক জয়, দেহান্তর হলে তাই 4 উপাদান। বুদ্ধ জ্ঞানী দয়াময় দেখান সন্ধান। বুদ্ধম শরণম গচ্ছামি, ধম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি।